A housewife committed suicide by consuming poison because of the torture of the husband. Her name was Pooja Devnath. Incident occurred at Maharipur area of Khorang. The housewife was brought to Santri Bazar Hospital after the consumption of poison. However, she was in a critical condition and she was referred to Agartala JB Hospital, but the doctors could not save her. She died on Saturday at Agartala JB Hospital. কি কারণে আপনার মেয়ে বিষ খাইছে? আমরা কইতে পারি না। কবে খাইছে? বমি করতেছে দেখে আমি তার জিজ্ঞেস করেছি যে বমি করতেছে কি বমি করতেছে। ওদের না এমনি এবার মানে যে সময় করতাম পারছি মনে করেন এই সময় 6টা বাজে গেছে। এরপর আমি কয়েকবার জিজ্ঞেসি যে না মানে কয় না। এরপরে মানে তাই যেমন কি আটতে পারো না একটু দিল্লে ডেলে আগে তো তার বাবুরে কই যে অটো আনো তাই ডাক্তার কাছে মন লাগবে। এরপরে লই আসি শান্তিবাজার হসপিটালে। এবার শান্তিবাজার হসপিটালে আইতেও কিন্তু গাড়ি থাকতেও কিন্তু আমি জিজ্ঞেসি বাবা কিছু খাইছো তাই চলতি গরম না কিতা করতে আর ওদের না মা কিচ্ছু খায় না এমনি করে দিচ্ছে। এরপরে যখন হসপিটালে লই আসি ওই ডাক্তার পুরানি দিছে ওই দমকানে দিচ্ছে আর এবার কইছে কথা আমি ইঁদুরের ওষুধ খাইছি ইঁদুরের মলম খাইছি। তো কইছে তুমি কি গোলাডি খাইছ নাকি সাবানের মতন শক্তডি খাইছো? কইছে তো গোলাডি খাইছি। এই বিষ খাওয়ার কারণটা কি? এইটাও আমরা চিন্তা করতে আছি। আজকে যদি ঝগড়া হইতে পারে কইতাম যে ঝগড়া হয়েছে যার কারণে খাইছে। কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই। সকালে বাইকরা বাজার আইছে আইয়া তরকারি অল্প লইছে আমরা পোলট্রির মাংস লইছে মাংস খাইব। আমি মাংস টাংস রান্না করছি কিন্তু খাইছে না। মেয়ে আপনার বাড়িতে কতদিন যাবত? সামিন নিছে এই সামিন খাই এই বমি আরম্ভ হয়েছে। সামিনের সঙ্গে মনে হয় এটা খাইছে নি কোনোটা আমি কইতে পারি না। মেয়ে আপনাদের বাড়িতে কতদিন যাবত থাকতো? এই তো মনে করেন আজ প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে না গো 3 বছর 3.5 বছর হয়ে গেছে। আগে স্বামীর সঙ্গে মানে কি কারণে ছাড়াছাড়ি হয়েছে? ছাড়াছাড়ি বলতে তারে বিয়া দিছে বলতাম তারারে এই দিছি না সেই দিছি না তারারে লাখ টাকা ক্যাশ দিছি না ওই মুখ গয়না দিছি না ওই গডরেজ দিছি না এটি লইয়া মদ সামাজিক বিয়া ছিল। হ্যাঁ সামাজিক বিয়া জেনে তো এরপরে এটি লইয়া মাইয়ারে মদ খাইয়া গাঁজা খাইয়া প্রত্যেক দিন মারধর করতো। কে করতো? জামাই। শ্বশুর শাশুড়ি কিচ্ছু করতো না। ও তোরে মারতো না কার মারব ঠিক মতনে আছে। তারপরে কি আপনারা নিয়ে আসলেন মেয়ের বাড়িতে? না আমরা আনছি না মাইয়া নিজেই আইছে পরে কি মামলা আইসে পরে এবার তারা কেস দিছে মাইয়া তারা তুমি টাকা পয়সা লই আছে গয়নাগাটি লই আছে। এরপরে আমরা যখন মেম্বার প্রধানের কাছে গেছি তো গেছি পরে এবার মেম্বার প্রধানে কইছে যে এই তোমার কেস তোমরা করো তখন পরে এবার আমরাও কেস করছি। তখন কেসে মনে করেন মানে মুখে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে মানে সাইনের ডিভোর্সটা হয়ে গেছে। সাইনের ডিভোর্সটা এই অগ্রহণ মাসে পাওয়ানোর কথা এই অগ্রহণ মাসে হইব সাইনের ডিভোর্সটা। হঠাৎ করে এরকম আত্মহত্যা করার মানে এটা আমরাও চিন্তা করতেছি যে কোন কারণে এটা এটি করলো। আজকে যদি আমার ঘরের ভিতরে যদি ঝগড়াঝাটি থাকতো বা আমরা মাঝেও যদি কিছু কইতাম আমি মনটারে বুঝাইতাম যে আজকে মাইয়ার আমি গালিগালাজ করছি যার কারণে মাইয়া এরকম করছে। মেয়ের স্বামীর লোকে যোগাযোগ আসলো না বা স্যার এটাও কইতে পারি না করতো নি আপনার মেয়ে যোগাযোগ করতো নি? আমার ধারণা যে আর করলে তো আমরা মোবাইল দিয়ে করতো বা নাম্বারটা থাকতো তো আমরা মোবাইলের ভিতরে কিন্তু কোনো সময়। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।